আমি গদাবি আবার কোথায় বনের পশু পাখি কীট পতঙ্গ এক ঘাটে জল খায়, তাই আমি গদা। তোমার সবাই চেয়ে দেখো আমি গদা এসেছি, তাই আজ আমি গদা সেজেছি। ও তোরা দেখ, ও তোরা দেখ, ও তোরা দেখ 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 গদা এসেছি তোরা দেখ। গদার হাতে বহন বসি, গদার হাতে বহন বসি, হাতিয়ে বসে মানুষ দাস গদা সেজেছি তোরা দেখ, গদা সেজেছি তোরা দেখ। তাই আর বিলম্ব করবো না, হাতে আমার সময় নেই। আজ নিশীতে যেন স্বপ্ন দেখেছি ঘাটে যেন মাছ উজানে বেহে যায়, তাই রয়েছে আবার দুটি ভূত, বাঁদর আর ভূত। ওই বাঁদর আর ভূতকে ডেকে আমি যাব মৎস্য ধরিবার তরে। কোথায় কোথায় কে আছিস রে বাঁদর আর ভূত, বাঁদর আর ভূত? এই বেটারা কোথায় যে যায় আমি কিছু বুঝতে পারি না। এই বাঁদর আর ভূত, কে ডাকে রে? ভূত বল, ভূত ভূত বলে আমি শ্মশান ছেড়ে আসতে পারি না। এই বেটা ভূত, কি কোথায় গেছিলি তুই? কোথায়? আমি শ্মশানে ছিলাম। শ্মশানে? হ্যাঁ। শ্মশানে কি করছিলি? ওই যে ওই ঠাকুর মশাইরা ছিল না, হ্যাঁ পূজা করতে করতে যে মরে গেল ছটফটিয়ে, হ্যাঁ, ওকে পুরাচ্ছিল। ওর পুরাচ্ছিল, কি হলো? ওর মাথাটা ছিল না, মাথাটা কি করছিলি তুই? কাটে খাইছি। চিবিয়ে খালি? হ্যাঁ। আর বাঁদরে? ভাই কলা গাছে উঠেছিল। কলা খেতে গেছে? হ্যাঁ। আজ যদি কেউ নালিশ জানায় এই গ্রামের মরল, যদি বিচার করে ওই বেটার একদিন না আমার একদিন। এই বাঁদর, আসি বাবা আসি, আমায় কে ডাকে রে? বানর বলে আসতে পারি না বাবা কলা ছেড়ে। আমায় কে ডাকে রে? বানর বলে আসতে পারি না বাবা কলা ছেড়ে। বাবা তুমি ডেকেছো? দেখেছি। তুই কোথায় গেছিলি? জানে বাবা, ওই দিঘির ওই পারে কলা বাগানে কলা খেতে। কলা বাগানে? আজ এর কলার বাগান ভাঙছি। এই বেটা, এই 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 ধর রে ভাই, ভালো করে একটু ধরে রাখ। নাম, নাম বেটা, নাম, নাম রে, নাম রে। বাবা এই বেটা, হ্যাঁ বাবা, তুই কেন কলা খাই বেড়াচ্ছিস এরকম? কি খাবো, খিদার পায়ে গেছে। তো আমার বাড়িতে কলা আছে আর তুই লোকের খাই বেড়াচ্ছিস। এখন একটু ওইটা কলা পচে গেছে, খাওয়া যাবে না। আর দেরি নয়, কি জন্য ডাকছি জানিস? কেন বাবা? মাছ ধরতে যাবো। আমি যাবো না বাবা। যাবি না? না। তাহলে কি করবি তুই? আমি কলা খেতে যাবো। কলা খেতে যাবি? হ্যাঁ। যাবি বল?
যাবো বাবা যাবো। যাবি? হ্যাঁ বুঝতে পেরেছিস ওই জন্য সঙ্গে বালতি নিয়ে আসছিস। হ্যাঁ বাবা দুইটা। একটালে একটা নিব। এই তুই ছিপলে আমি নিব না, আমি যাবো না। যাবি না? আমি শাখা নিব, মরা খাচ্ছে। যাবি না হারামজাদা। মরা খালি খাবি, মরা খাবি। আমি মরা খাবো। বাবা মরা খাইতে হবে না, মাছ চল মাছ মারতে যাবো। চলো চলো বাবা। চল। চল চল দেরি করিস না। চলো বনসি রে চল চল। চলো বাবা। আহ। এই ভাদরার বউ, কে? এই তো ঘাটে চলে এসেছি তাই না? চলে এসেছি? হ্যাঁ। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি মানে নিকটে আমাদের ঘাট, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। ঠিক আছে বাবা। তো মাছ কি করবো? ধরতে হবে, তাই ছিপ ফেলতে হবে তাই না? ছিপ ফেলতে হবে? বড়শি না ফেললে মাছ কি করে ধরবে? বাবা ঠিক বলেছো। এ বেটা হ্যাঁ চাল লাগা, টোপ লাগা, টোপ লাগা। বেটা তুই নেগে দে, তুই নেগে দে। হয়ে গেছে বাবা। কোন দিকে ফেলবো? এইদিকে এইদিকে। এদিকে নাকি? হ্যাঁ বেশ এদিকে ফেলি তাহলে সর্বপ্রথমে হাত থু 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 আরে লাগিস বড্ড বুয়ারি। ওই পাশে যান। এই বেটা চার হ্যাঁ, খাচ্ছে, বাবা। ডব খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, খাচ্ছে, সর সর। খাচ্ছে আয় বাবা। হারামজাদা এদিকে আয়। খাচ্ছে 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 বাবা খাচ্ছে। খাচ্ছে। ধর ভালো করে ধর তো, হ্যাঁ। ধর মনে হচ্ছে বাটলা। হারামজাদা আমাকে ধরতে হবে। কেন বাবা তুমি বললে ধর ধর বেটা ধর। আর তুই বড়শিটা উঠে নিয়ে এসে মাছ ধরবে? তুমি তো বললে যে ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়, ধর 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 ধর। বলছিলাম শিপটাকে ভালো করে ধর। আমি ওখানে গেলাম, মাছটা ছুটে গেল, নিয়ে চলে আসলাম আমি ধরে। কি বললি? মাছটা ছুটে চলে গেল আমার কোল থেকে। ছুটে যা, চলে ধরে নিয়ে যা, হাট। এবার এদিকে ফেলতে হবে। হ্যাঁ। এদিকে দেখি তো, মাছ তো ধরার কথা কিন্তু ধর লাগে না কেন? লাগে না? এদিকে আবার ফেলি, এদিকে বাবা। এইদিকে মাছ ফেলি, এই যে ফেললাম। আহ, হ্যাঁ, 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 হ্যাঁ। এই, বহুত বড় মাছ পেয়েছি আজ, বড় মাছ। কাতল না বুয়ারি মাছ পেয়েছি, বুহাল মাছ, বড় মাছ। তোরা হ্যাঁ বাবা এই মাছ নিয়ে চল যা, মাছ নিয়ে চল যাবো। বাড়ি যা, বাড়ি যাবো। বাড়ি যায়। বাড়ি যায় তোর মাকে রান্না করে ভালো করে রান্না করতে হবে, ঝোল। তোমার মাকে ভালো করে রান্না করতে। হারামজাদা, আমার মাকে না তোর মাকে। ও আমার মাকে? হ্যাঁ। ঠিক আছে বাবা ঠিক আছে। যা তোরা দু ভাই চল যা। এ ভাই চল 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 চল। দাও। এই তো মাছ দিয়েছি, যা। এবার এদিকে ফেলি, দেখা যাক মাছ লাগে কিনা। একই একই আমার বর্ষিতে কি লেগেছে? কে তুমি? আমি গদাবীর, কদাবি জলের উপর ভাসি যায় কে, নিকটে আসিয়া পরিচয় দিই। হও কিংবা হও শুনো নারী, পরিচয় দেওয়া আমায় চিনিতে না পারি। আমি যে একে জন্ম দক্ষিণী জনম জানি। দক্ষিণী, সত্যই কেন সাগর বক্ষে তুমি একা জলে ভাসো? কারণ
বিবাহের বাসর ঘরে স্বামীকে দৌছিল পদ্মারি কালী নাকি মৃতবতী লয়ে বক্ষে হাসি আমি সাগর জলে। সাগর জলে? হ্যাঁ, কেন তুমি সাগর জলে অক্ষুণ সাগরে ভাসছো? মৃতবতী লয়ে যাবো সে কনক দেবপুরে। কনেক দেবপুরে গিয়ে কি করবে? সেথায় গেলে আমার স্বামীর প্রাণে ফিরে পাই, তাই তো যাই অকুল সাগরে ভেসে। এ কখনো হয়েছিল দক্ষিণী? কেন হয় না? যে একবারে হলোক থেকে পরলোকে গমনে করে কোনদিন কি ফিরে এসেছে জগত বাছারে? কে বলেছে মৃতদেহে প্রাণ প্রতিষ্ঠান হয় না? সতী সাবিত্রী তার স্বামীকে যে সে ফিরে পেয়েছিল জামালয় হতে। এ কথা সত্য, কিন্তু সে যে ছিল সতী, তুমি তো সতী নয়। তুমি যদি সতী হতে তোমার প্রাণপতি ছেড়ে যেত ওই বাসরে ঘরে। ওগো, আমি জানি না সত্যি আমি সতী কিনা। সতী নারীর পতি কখনো মরে না। আমি যে সতী মায়ের গর্ভে জন্ম নেওয়া, তাই তো সতী মায়ের গর্ভে জন্ম নিয়েছে সে পুণ্যের ফলে আজ ভাসি অকুল সাগরে। সে পূর্ণবতী মায়ের ফলে নিশ্চয়ই আমি আমার স্বামীকে ফিরে পাবো। বলছিলাম দক্ষিণী, তুমি যখন আমার ঘাটে এসেছো, তুমি দাও তোমার পতিকে আমি সুন্দর করে অগ্নিকাষ্ঠের চিতা জ্বালিয়ে অনন্য ছাই পুড়িয়ে যাই। না না গদাবি, আমার স্বামীকে যাবে কিছুতেই দেবো না তোমার হাসতে তুলে। কেন? মৃত্যুপতি লই যাবো সে কনক দেবপুর। তার রূপ যৌবন দেখে যেন আমি পাগল হয়েছি। যদি সে ইচ্ছায় না যায়, ওই দক্ষিণী তাকে আমি টানতে টানতে নিয়ে যাবো। বলছিলাম হ্যাঁ, তোমার মৃত্যু স্বামীকে ফেলে চলে জীবিত স্বামীকে তুমি নাও। না। ও গো তুমি গো মাছো মারো আমায় কেন পারে ডাকো, আমি নারী জনম শোনো গোদা মোর বাণী, নাহি যাব তোমার ঘরে, পতি লয়ে যাব দেবতা না গোরে। ওগো স্বামী না ফেলিব জলে, নাহি যাব তোমার ঘরে। যাবে না। আসিলে সাগরে পতি ফিরে পায়ো। কি বললে? তাহলে মৃত্যু স্বামীকে ছেড়ে আমার সঙ্গে যাবে না? কিছুতেই না। তুমি কি পাগলিনী হয়েছো? মৃত্যু স্বামীকে ফেলে চলে এই জীবিত স্বামীকে তুমি গ্রহণ করে নাও। কিছুতেই না। আমার নয়তো কথায় জীবনে- যদি সে ইচ্ছাই যদি না যায়, আমার কাছে সজিত রয়েছে, সোজা আঙুলে যদি কিছু না বানায়, আমি একটু দেখা করতে এই যাই। মানব জীবনে একবারে বিবাহ হয়, বারবারে নয় গদাবি। তাহলে তুমি সে ইচ্ছাই যাবে না? কিছুতেই না। আর ধরিব তোমার মাথা চূড়া, মাথায় ভাঙিব না। তোমাদের ভেলা, চলা সুন্দরী আমার ঘরে। না, গদাবি, আমি তোমার সঙ্গে যাব না। চলো, আমার ঘরে গিয়ে তুমি হবে রাজ রানী। ওগো গদাবি, শোনো গদাবি বলি
বচন ধরি তোমার শ্রীচরণ মিনতিরা ও অভাগিনী নারী। ও নাই স্পর্শ করো মরে, না ভাঙিও ঘোড়া মরে, দোহাই লাগি তোমার ছেড়ে দাওর ঘাটো। বলো যে আমার বেলার মাঝে আজ ঘুমিয়ে রয়েছে, সে দেবতা আমার পঞ্চদেবতাকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে পবিত্র সিঁদুর আমার স্মৃতিতে দিয়েছে। সেই তো আমার স্বামী দেবতা, হ্যাঁ তাকে ছেড়ে আমি কিছুদিন তোমায় আপন কিন্তু করতে তোমার পারবো না। ওই স্বামী দেবতার তো প্রাণদান মৃত্যু হয়েছে, তাই মৃত্যু সবাইকে দাও আমার হস্তে, তার আমি সৎ কাজ করব। না গোদাবি, তাহলে তুমি আমার সঙ্গে স্বেচ্ছায় যাবে না? কিছুতেই না। যাবে না? না। স্বেচ্ছায় যখন যাবে না, আমি তোমার এই মুহূর্তে তোমার চুলের মুঠি ধরে কাঁদতে কাঁদতে নিয়ে যাবো আমার মহলে। দাঁড়াও গোদাবি, আমায় একটু ভাবতে দাও। ভাবতে? হ্যাঁ, আমি তোমায় ভাবতে দিলাম। একটু ভেবে দেখি কি করি। তাই তো গদাবীর, সে যে বীর, বীরের সঙ্গে আমি কিছুতেই পেরিয়ে উঠবো না। তাই বীরের সঙ্গে যুদ্ধে নয়, তাকে যুক্তিতে পরাজয় করতে হয়। তাই দেখি আমার যুক্তিতে তাকে পরাজিত করতে পারি কিনা। গদাবীর, বলো অনেকক্ষণ ধরে ভেবে দেখলাম, ভেবে কি বুঝলাম জানো? কি বুঝলে? জীবিত স্বামী থাকিতে সন্মুখে কেনই যাই মৃত স্বামী লয়ে ভেসে। এই তো আমার কথাই যেন রাজি হতে চলেছে। তাই গদাবী, বলো মৃত স্বামী ফেলিব জলে, আমি যাব তোমারই ঘরে, বাহ! করিতে দুজন সুখের সংসার। সংসার, বাহ! এই তো আনন্দের কথা। তাহলে আর বিলম্ব নেই, চলো আমার সঙ্গে। সত্যই তো, মৃতদেহে কোনদিন প্রাণ ফিরে আসে না, আর কোনদিন আসবেও না। তাই গদাবীর, বলো আজ সন্মুখে এমন সুন্দর বীরকে পেয়ে আমি মিছে ভেসে যাবো অকল সাগরে? না না, তাই শোনো গদাবীর, বলো আমি তোমার সঙ্গে যাব। যাবে? হ্যাঁ, এটা উত্তম কথা। বড় মাল্য তোমার গলে দান করে তোমার সঙ্গে হবে আমার শুভ পরিণয়। শুভ পরিণয়? বাহ! এবার তোমায় সত্য প্রকাশ করে বলতে হবে, যা যা জিজ্ঞেস করবো আমি। সত্য? এমনকি সত্য প্রকাশ করে তোমায় বলবো? বলো বলো। আমি যা যা জিজ্ঞেস করবো তাই বলবো, কেমন? বাহ! ও যে সত্য করে বলো, তুমি ঘরে তোমার কয়টি স্ত্রী রে? ও কি ওরে ও, এবার সত্য করে বলো, তুমি ঘরে তোমার কয়টি স্ত্রী রে? কি ওরে ও, ওই ও কি গদাবীর সন্তানাদি কয়জনা তোমার? কি ওরে ও, সত্য করে বলো, সত্য। ঘরে তোমার কয়টি স্ত্রী আর তোমার শয়তান মানে সন্তানাদি বা কয়টি? ও সত্য করে বলতে হবে আমায়, তাই না? হ্যাঁ, ঘরে আমার রয়েছে দুইটি স্ত্রী। দুইটি স্ত্রী। হ্যাঁ, আর রয়েছে কানি আর খুরি। সন্তানাদি? সন্তান রয়েছে আমার মাত্র দুটি, ভূত আর বান্দর। তাই বলছি। হ্যাঁ, আর কি রয়েছে ঘরে? আর ঘরে রয়েছে বৃদ্ধ মাতা। তাই হ্যাঁ, ও যে তোমার ঘরে গেলে পরে খাবার খাবার সুখ দেবে রে, ও কি ওরে ও, ও দাদা তোমার ঘরে গেলে পরে বেড়ে কি সুখ হয় ওরে, ও কি ওরে ও, ও
ওই কি গদাবীর সত্য প্রকাশিয়া বলো মোরে ওরে ও কি বললে যেন? তোমার ঘরে গেলে পরে অন্ন ব্যঞ্জনের কি শোক রয়েছে? ও এ কথা জানতে যাও? আমি গদাবীর, আমার বাড়িতে অভাব থাকে। সত্যি তো? তোমার ভুল ধারণা। তবে কি কি আছে তাহলে বলতে হয়, তাই না? বলো। তাই কট্টপাত সমান করো। আমার ঘরে চহলো কন্যা গো, হ্যাঁ? আরে ও কন্যা, খাইবার নাই কদু, তোমার জন্য রাখিয়াছি ভাত ধানের খুঁতি কন্যা গো। বুঝতে পেরেছো? ব্যান কি রেখেছো? ভাদে ধানের খুদ। হ্যাঁ, আরে ব্যঞ্জনী ব্যঞ্জন কি তাই জানো? কি? আমার ঘরে চলো কন্যা গো, আরে কন্যা, তোমার জন্য রাখিয়াছি বেগের সুতো কন্যা গো। তবে তোমার ঘরখানি কেমন, রাজপ্রাসাদ নাকি কুড়ে ঘর? ও রাজপ্রাসাদ, তাই বুঝি? গদাবীরের আবার কুড়ে ঘর হয় কোনদিন? ঠিকই বলেছো। এটা কি করে তুমি ভাবলি? তাই ঘরের কথা শুনবে, তাই না? তাই শোনো, বলো। আমার ঘরে চলো কন্যা গো, আরে কন্যা, ভগবান নাই গো তুমি, শুয়ে শুয়ে দেখবে চাঁদ সূর্যের মুখ কন্যা গো, আমার সামনে দেখবে গদাবী, শুয়ে শুয়ে চাঁদ সূর্যের মুখ দেখা চাঁদ যায়। সূর্যের মুখ দেখবে। আমি গদাবীর, আমার কি অভাব থাকে? আমি ঠিক বুঝতে পারলাম না, ঘরে শুয়ে শুয়ে আবার চাঁদ সূর্যের মুখ দেখা যায় নাকি? অবশ্যই দেখতে পাবে, মানে চারদিকে চারখানা টাটি আর উপর দিকে তালপাতের ছাউনি, তাই শুয়ে শুয়ে দেখবে। সেটাকে বলছি তুমি রাজপ্রাসাদ? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। এই যে বর্ষার কালে ওই ফুটো হয়ে জল পড়বে। অবশ্যই করবে। ঠিক এই যে দেখছো আমার ঘরে এই যে বালতি পাতা আছে, বৃষ্টি হলে ঘুম হবে না, বসে বসে রাত কাটবে। এবার আমার শর্ত শোনো। শর্ত? আমায় বিয়ে করতে হলে আমার শর্ত মতো কর্ম করতে হবে তোমায়। আরো শর্ত রয়েছে। তুমি বনবাস দেবে। একটু বলছো সুন্দরী, যাদের সঙ্গে এতদিন ঘর সংসার করেছি তাদেরকে দিতে হবে আমায় বনবাস। আমায় একটু ভাবতে দাও, ভাবো। আমি কি আজ পারি আমার কানি ঘুরে গিয়ে বনবাস দিতে? এতদিন ঘর সংসার করেছি, একদিকে সুন্দরী আর একদিকে আমার কানি খুরি। আমি গদাবীর, আজ যদি এই সামান্য কানি খুরির কাছে কানি খুরিকে যদি বনবাস না দিতে পারি, এই সুন্দরীর কাছে হয়ে যাব আমি ছোট। তাই আমি পারবো, আমি গদাবীর। সুন্দরী, হ্যাঁ? আমি পারবো তোমার কথা পারবে? মতো আমার কানে খুঁড়িতে বনবাস দিতে। বাহ, উত্তম। তোমার ওই যে দুটি পুত ভূত আর বাদর, হ্যাঁ, সে দুটিকে তুমি মা কালীর থানে বলি দেবে। এ কি বলছো সুন্দরী? হ্যাঁ। নিজের সন্তানকে কি বলি দেওয়া যায়? কেন যায় না? তুমি কি কেন রসিকতা করছো আমার সঙ্গে? গদাবীর, বলি দিয়ে যদি বিবাহ করতে আসো যাত্রা শুভ হবে। তাছাড়া ভূত বাদরের প্রতি তোমার এত মায়া। আচ্ছা, আর আমি তো ভেবেছিলাম আমি তোমার ঘরে গেলে তোমার ঔরসে আমার গর্ভে জন্ম নেবে রাজপুত্র সন্তান। রাজপুত্র সন্তান? আমায় একটু ভাবতে দাও। বাবু, কেউ কি পারে পিতা হয়ে নিজের সন্তানকে বলি দিতে কালীর থানে? আমি যদি আজ এই বাদর ভূতকে যদি বলি না দিই,
পাবো না আমি সুন্দরীকে, আর আমার ঔরসে ওই সুন্দরীর রাজপুত্র হবে। আমি পারবো সুন্দরী, আমি পারবো। তোমার বৃদ্ধ মাতা আজ মরে কি কাল মরে, হ্যাঁ, তুমি তার সন্তান হয়ে চালে তুলে দিয়ে চাল কুমড়ো করে মেরে ফেলবে। যার গর্ভে আমি 10 মাস 10 দিন গর্ভে থেকে এই ভূমিষ্ঠতে এসেছি, যার দৌলতে এই পৃথিবীর আলো বাতাস আমি সংগ্রহ করছি, তাকে কি এইভাবে মারা যায়? বীর, মাতা পিতা যদি মৃত্যুবরণ করে, আচ্ছা। সন্তানরা পিণ্ডদান করে গয়ায় গিয়ে। বলতে পারো কি আমার বৃদ্ধ মাতা ও তো এক পাশে থাকে, তাতে তোমার অসুবিধা কোথায়? আমি যে সইতে পারবো না শাশুড়ির জ্বালা, সর্বসময় আমার সাথে ঝগড়া করবে। ঝগড়া করবে না, আমার মা ওরকম নয়। আমি বিশ্বাস করি না, শুধু আমাদের ছোট্ট সংসারে আজ তুমি আর আমি যদি- থাকবো, আর কেউ নয়। একদিকে সুন্দরী, একদিকে আবার বৃদ্ধ মাতা। বৃদ্ধ মাতাকে যদি আমি চাল কুমড়া করে না মারি, পাবো না আমার সুন্দরীকে। না, আমি পারবো সুন্দরী। হ্যাঁ। তারপরে তারপরে ওই যে তোমার পায়ে রয়েছে গদ, ওই গদ তোমায় পরিষ্কার করতে হবে। দাঁত পরিষ্কার করতে হবে, মস্তকের চুল আর চাউলা কেশ, ওই কেশ তোমায় পরিষ্কার করতে হবে কেশ কেটে। পরীক্ষা করতে হবে। ঠিক এই মাঝখানে সোয়া হাত গর্ত করবে সুহাত সিঁড়ি দিয়ে। সুহাত গর্ত করলে কি আমি প্রাণে বাঁচবো না? কেন বাঁচবে না? বীরের কাপড়ে মরণ আছে নাকি? তাই এটাও তো ঠিক। আমি গদাবীর, হ্যাঁ। আজ যদি সামান্য এই সুহাত গর্তে যদি আমি মারা যাই, তাহলে বীর নামে কলঙ্ক, তাই না? কি বলেছো? পারবো, পারবে? পারবো, অবশ্যই পারবো, পায়ের গদ পরিষ্কার করবে, অবশ্যই। তোমার তারপরে করে ঘর পুড়িয়ে ছাই করে দেবে। তাল পাতা কুড়ে ঘর ছাই করলে তুমি যায় থাকবে কোথায়? আরে আমি সেটাই গেলে অট্টালিকা প্রাসাদ হবে নির্মাণ। তুমি গেলেই তোমার পায়ের স্পর্শে আমার হ্যাঁ, অট্টালিকা প্রাসাদ হয়ে যাবে। নির্মাণ হবে। হ্যাঁ গদাবি, পারবো, আমি পারবো। তবে তুমি যাও। যখন ওই তোমার পায়ের স্পর্শে আমার অট্টালিকা যদি হয় নির্মাণ, কেন পারবো না আমার তাল পাতায় কুড়ে ঘরকে আগুনে পুড়ে ছায়? হ্যাঁ তবে যাও। যাবো, যাবার পূর্বে তোমায় এই যে লতা পাতা দিয়ে তোমায় আমি বন্দি করে রাখতে চাই। আমার বিশ্বাস হয় না তুমি আমায় ছেড়ে চলে যাবে। তাই বুঝি? হ্যাঁ, বেশ, তবে তাই আমি চললাম, এই তোমায় বন্দি করলাম লতা পাতা দিয়ে। আমি যতক্ষণ পর্যন্ত ফিরে আসবো না আমার কার্য সিদ্ধি করে, তুমি আমায় ছেড়ে যাইও না। কোথাও যাব না। বেশ, আমি চলে গেলাম, তাহলে আমার যাও। কার্য ফল করে বার করে। দুর্গা দুর্গা। এস, আসছি বাবা, আসছি। আসি বাবা। ওই বেটা, ওই, ওই। বাবা আহ, ডেকেছো? হ্যাঁ ডেকেছি। কেন বাবা? তোদের বিহা দিব লেগে ডেকেছি। বিহা দিবা? হ্যাঁ, আমি বিহা মানে করবো না। জন্মের বিহা দিব। ভাইকে বিহা দিয়ে দিও। তুই বিহা করবি রে বেটা? না, আমি মরাকে বিয়ে করবো, তোমাকে বিয়ে করবো না। রমজান, এদিকে আয়। তোদেরকে কেন ডেকেছি জানিস? জানে বাবা? এই সামনে কার্তিক মাস, কালী পূজা। কালী পূজা। হ্যাঁ, তো কালী মেলা দেখতে যাবো। বাবা হ্যাঁ, আমি যাবো। যাবি? হ্যাঁ তাহলে আর দেরি নয়। তুই বেটা, তুই যাবি রে? বাবা, তুই যাবি না? আমি শ্মশান মেলায় যাবো, আমি কালী মেলায় যাবো না। কালী মেলায় যাবে। বাবা চৈত্র মাস আসো, তারপর শ্মশান মেলা। এখন কালী মেলা কার্তিক মাসে। চল আমি যাবো না কালী পূজায়। চল। আমি মরার মাথা খাবো ওখানে গেলে। যাবি? মরার মাথা খাবো ওখানে গেলে। চল, চল মেলা চল। বাবা, আমি কি খাবো জানো? আহ, আমি ফুচকা খাবো। ফুচকা খাবি? হ্যাঁ। বাদরে ফুচকা খাই পেট ভরবে না কলা খাইতে হবে? কলা নাই আমি মেলাতে। খাবো। মেলাতে খাবি? কলা পাওয়া যাবে না। ওই যে মানুষের মাথা পচে গেলে যে পোকাগুলো পড়ে না, হ্যাঁ। ওই পোকাওয়ালা আহ! পোকাওয়ালা আইসক্রিম খাবো। ছি! ইয়া। চল চল মেলা, চল মেলা চল। চলো বাবা ওই যে চলো। ওদের মাথাগুলো কেটে কেটে খাবো। এই, লোকের মাথা খাস না, এদের মাথা কেটে খাবো। মারবে ধরে। মারবে না। এই যে মেলা চলেছি, মরে যাবে। বাবা বাবা দেখছিস মেলা? বাবা, আও, অনেক বড় মেলা লেগেছে। হ্যাঁ অনেক বড় মেলা। আমি ফুচকা খাবো বাবা। যাবো। হ্যাঁ, যাবো। কোথায়? যাবো। মেলাতে? হ্যাঁ যাবো ওদিকে। মেলাতে আসছিস, আগে মাকে প্রণাম কর, তারপরে মেলা ঘুরবি, তারপর কিছু খাবি, খেয়ে দিয়ে মেলা বাড়ি যাবি। না, আমি আগে একটু ওদিকে যাবো, তারপরে আসবো মেলা পুজো। না না, আগে ঘুর, আগে আমি এই, আগে ঠাকুরকে প্রণাম করতে হয়। না, আমি যাবো। এই যে দেখছিস মায়ের মন্দির, কই হ্যাঁ বাবা, হ্যাঁ এই মায়ের মন্দিরে প্রণাম কর, তারপরে যা কিছু খাবি খাই দিয়ে ঘুরে বেরিয়ে বাড়ি যাবো। না,
ফ্যাট 12 বছর। আমি ওদিকে যাবো আগে ঘুরতে। আর পরে ঘুরিস না নিয়ে যাবো ঘুরতে আমি ওদিকে যাবো ঘুরতে এদিকে। আবার আমি কি আছে? যাবো। ওটা আপেল আছে খা। আরে মায়ের প্রসাদ তো খালি দি রে, তুমি বললা খেতে। ওটা মায়ের প্রসাদ না রে। তোরা তো দারুণ লোক রে। লে লে প্রণাম কর, প্রণাম করতো, প্রণাম করতো, মায়েকে প্রণাম কর। দেরি করিস না, হাতে সময় নাই রে। কোন দিকে বাবা? কেন মায়ের মন্দির দেখতে পাস না? এই তো মায়ের মন্দির। মায়ের মন্দিরে প্রণাম করো। হ্যাঁ, তারপর মেলা ঘুরবো না। মিষ্টি টিষ্টি খাবি না তোরা রে। হ্যাঁ বাবা। লে প্রণাম করতো। এ বাদরা ভূত একসাথে প্রণাম কর, একসাথে। এ পাকে মায়ের মন্দিরে গাধাটা উল্টা পাকে প্রণাম করছে। এই পাকে এই পাকে। হ্যাঁ, ওই ঘুরছে এদিকে, তো এইদিকে ঘুরছে, এদিকে একসাথে। এদিকে এদিকে মায়ের মন্দিরের দিকে। হ্যাঁ, প্রণাম কর, বাজার হাকি জয় মা। হ্যাঁ, ওই সুন্দরীর কথা মতো আমি আমার 2 ছেলেকে বাদর আর ভূতকে কালীথানে বলি দিয়েছি। আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাবো আমি কানিখড়ির কাছে। ওই কানিখড়িকে নিয়ে যাব মেলা ঘুরতে, তাদেরকে নেব বনবাসে। এই তো চলে এসেছি প্রাসাদে, প্রাসাদে চলে এসেছি। তাই কানিখড়ি কোথায় রয়েছে? এই কানে আর খরে কি হলো গো ভূতের বাবা ভাতার? এ শাশুড়ির বেটি বহু আমাকে ডেকেছো গো? হ্যাঁ ডেকেছে, এদিকে আয়, এদিকে আয়। আমি যাচ্ছি গো। যে বৃষ্টি, দেরি করিস না, বৃষ্টিতে গো রাস্তা কিন্তু ভিজে গেছে গো। রাস্তা ভিজে যাবো না, সব ভিজে গেছে গো। আরে বাঁচাও ভূতের বাবা রে, বাঁচাও ভূতের বাবা। আরে বাঁচাও ভূতের বাবা রে, বাঁচাও ভূতের বাবা। আরে বাঁচাও ভূতের বাবা রে, বাঁচাও ভূতের বাবা। তুই পোল্ট্রি খাবি না দেশি খাবি? তুই পোল্ট্রি খাবি না দেশি খাবি? আরে যা খাবি তাই বলে দিব। বাঁচাও ভূতের বাবা, বাঁচাও ভূতের বাবা রে, বাঁচাও ভূতের বাবা। ও গো ভূতের বাবা, এদিকে এদিকে কোথায় আছে গো? এদিকে এদিকে আছে। আরে কোন দিকে? এদিকে আছে, এদিকে। হ্যাঁ গো, এই বলে কানি। তুমি আমাকে ডেকেছো গো? কেন ডাকলাম? কেন গো? ভূত আর বাদরকে যে একটা মাছ দিয়েছিলাম, হ্যাঁ। মাছটা রান্না করেছিস? আরে ওই কথা বলিও না গো। কেন? ওই মাগি খুরির কে নিয়ে আমি আর পারি না গো। শালিকে আজ খেয়েছি। তোমাকে কতবার না বলেছি ওই খুরি মাগিকে বাড়ি থেকে তাড়াও। আমার আর সতীনের জ্বালা সহ্য হয় না গো। ওকে কেন তাড়াতে পারি না জানিস? কেন গো? ওই বিড়ি খায় তো, বিড়ির ধোঁয়াটা আমাকে খুব ভালো লাগে, ওই লেগে ওকে তাড়াতে আমি পারি না। সিগারেট খাবো তাও ভালো, তুমি ওই খুরি মাগিকে ছেড়ে দাও না গো। চুল্লু খাওয়ালে চুল্লুর গন্ধ ভালো লাগে না আমাকে। চুল্লু খাবো না গো, আজ থেকে ছেড়ে দেবো গো। আমাকে তবু তুমি রাখো, কিন্তু ওই খুরি মাগিকে তাড়াও তুমি। তো আচ্ছা বলো তো কি হয়েছে মাছটা? জানো তুমি যে ভূত আর বান্দরকে দিয়েছিলে না মাছটা, হ্যাঁ হ্যাঁ, মাছটা তো নিয়ে এসেছিল গো ছেলে গেলা। আমি যেই না রান্না করেছি, খুরি মাগি তো আমি তো দেখতে পাই না। খুরি মাগি আসে
একদম গো বলিও না, কড়াইয়ের মধ্যে মুখ লাগাই যা ছিল মাছ সব খেলিছে গো। একদম সব খেয়ে নিয়েছে। তাহলে আমরা খাবো কি? কোথায় আছে গো? মাইকের দিকে নাকি গো? এদিকে এদিকে। কোন দিকে গো? কেন আওয়াজ শুনতে পাও না? তোমার আওয়াজ যে দিনে দিনে গম্ভীর হয়ে যাচ্ছে বকড়ার মতন। তোর মুখে পা ভরতে বো। ঠান্ডাতে গলা বসে গেছে, ওই লেগে গলা ভারী গেছে। আচ্ছা এখানে বস। আমি ফের বসবো? হ্যাঁ বসো। নিশ্চয়ই তুমি খুড়ি মাগিকে তাবড়াবা, তাই না? হ্যাঁ হ্যাঁ। ঠিকই আছে, তাবড়াও মাগিকে। এখনো দাবড়াবো ওকে। এই খরে পাঠার তো ভাই। কি হলো গো শ্বশুরের বেটা ভাতার? এই শ্বশুর বেটির বউ, এদিকে আয় এদিকে আয় এদিকে আইসি আয়। গো আইসি, হাইরে কাদা রাস্তাতে। রাস্তায় ঢালাই করে দিব। কেন বিয়ে দিলে গো বাবা গদা বীরের সাথে? আমার সারা জনম গেল আমার গদার লাথাইতে রে। কেন বিয়ে দিলে বাবা গো? কেন বিয়ে দিলে গো বাবা গদা বীরের সাথে? সারা জনম গেল আমার গদার লাথা দিলে রে। কেন বিয়ে দিলে বাবা গো? কি বলবো বহিন, যেদিন গদা আমাকে দেখতে এসেছিল তো ওই দিনকে একটা পুলিশও এসেছিল আমাকে দেখতে। তো পুলিশটা না ছিল কালো, তা আমি বলছি এর থেকেও ভালো চাই। পুলিশ দিল 12 টাকা, গদা দিল 16। তাই দেখিয়া বাপ মায় আমার রাজি হয়ে গেল রে। কেন বিয়ে দিলে বাবা গো? আর কি বলবো দিদি, যেদিন গদা আমার বাপ মায়ের তো চোখ ছিল না, আর তোমরা পাড়ার লোকগুলা সব কানা ছিল না। বাপ মায়ের কি চোখ ছিল না, পাড়ার লোক সব কানা। গদার সাথে গিয়ে দিতে দিদি কেউ করেনি মানা রে। কেন বিয়ে দিলে বাবা গো? এবে খড়ির বেশ স্বামী সোহাগিনী এসে প্রণাম করছে। হ্যাঁ গো, হ্যাঁ তোমাকে যদি ভক্তি না করে তাহলে স্বামী সোহাগিনী হওয়া যায়? যাবে না। এগুলা তোমার কানি মাগি এনেছো? এই কে কানি মাগি বললো রে? আচ্ছা উঠো উঠো। তোর ভাতারের খাইরে মাগি? কোনটা আছিস রে? কোনটা আছিস তুই? তোর ভাতারের খাইরে মাগি? কোনটা আছিস তুই? আমাকে তুই কানি মাগি বলবে? হ্যাঁ গো শ্বশুরের বেটা, হ্যাঁ। বলিও না। যখন তুমি মাছগুলা মারে পাঠালা, হ্যাঁ এত কষ্ট করে মাছগুলা বানালাম গো। বানালা? বানাবার পর কি করলো? তুমি তো মাছ লঙ্কা দিয়ে ভালো ভাজা খাও। হ্যাঁ হ্যাঁ তো আমি ভাজা করার জন্য দেখছি মাছ ভাজা হয়ে গেল, হ্যাঁ। ঝাঁকাতে দেখছি লঙ্কা নাই। লঙ্কা নাই? আমি মাছটা কড়াইতে কাল খুললাম, খেয়ে আসলাম কিনে, আর লঙ্কা নাই। কড়াইতে মাছটা থাকে গেল। হ্যাঁ শিল পাটাটা পাইতে দিনু, হ্যাঁ পাইতে দেওয়ার পরে আমি লঙ্কা তুলতে গেছি। হ্যাঁ। আর কানি মাগি হাসতাইতে 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 এই! দেখালাম ওটা।
কড়াইতে হাত দিয়ে দিয়েছে, দিয়ে যেটি মাত্র সবটি খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে। এবার লঙ্কা তুলে নিয়ে যখন আসছি দেখছি কি করেছে কানি জানো, আহ, ওই শিল পাটার উপরে হাইগে বসে আছে। হাইকে বসে আছে। আমি ভাবছি মানে লঙ্কা বেটে রেখে দিয়েছে। লঙ্কা বেটে রেখে দিয়েছে। আমি খেকড়ে নিয়ে যখন দিব দেখছি গু গু গন্ধ করছে। এরকম কাজ করে ওই বাড়ির থাকে না, ফুটে গেছে। ওই অনন্তর সঙ্গে লিটির পিটির করছে। হাই শালিকে আজ দেখছি আমি। এই খুড়ি মাগি জানো না তুমি ওর ব্যবহার। থাকো, আমি তোমাকে একটা কথা বলবো। তুই কানে আর ফের অনন্ত সঙ্গে লিটিপিটি করছিস। আরে না গো, কে বলেছে তোমাকে? কেন খড়ি কোহাছে? তুমি এদিকে শুনো, তুমি এদিকে শুনো গো, শুনো। পালাম। এই খুড়ি মাগি, কোনটা আছিস কে? বারে বারে মারছিস। তোর ভাতারের খাইরে মাগি আর তোর নাঙের খাইরে মাগি। তোর ভাতারের খাইরে মাগি। কি হলো? এদিকে শোনো, আমাকে মারবি এদিকে কে? শোনো, হ্যাঁ? এক কাজ করো, তুমি ওকে ছেড়ে দাও। কোথায় গেল গো? আমাকে নিয়ে তুমি যুদ্ধ করে খাও। ওকে ছাড়ো। থাকো। এদিকে শোনো, শোনো, এদিকে ওই গো শোনো, ভূতের বাবা। এদিকে আসো। ভূতের বাবা থাম, গো। থাম, 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 ওর থাম। কথা শুনবা না। ও গো ভূতের বাবা। এদিকে শোনো, 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 আরে এদিকে শোনো, তুমি আমার এদিকে কথা। আসো না গো। এদিকে আসো, এদিকে আসো, ও ভূতের বাবা। এদিকে আসো, এদিকে আসো এদিকে না আসো, গো। এদিকে এদিকে আসো, আসো গো। এদিকে আসো গো, তুমি এদিকে আসো। এদিকে আসো। আমি আর পারবো না গো। এদিকে আসো গো। এদিকে আসো। আরে এদিকে আসো না শোনো, গো। তোমাকে কাকড়া ভাগ খুলে করে গেল ছাড়বো। গো। এই তোমাকে ভাগ করে থাম থাম। আচ্ছা ভাগ করে ছাড়বো, একটা কিছু করে কি হলো ছাড়বো। যে, কাকে ভাগ করবি তুই? ভাতার ভাগ এই, করবো। এই থাম। এই খড়ি কাকে ভাগ করবি আজকে কে? ভাতার ভাগ করবো। কাকে তুই ভাগ করবি? থামলি তুই। আরে কেন আমাকে মারছো কেউ? ভাগ করিস না বহিন, কাটলে মরে যাবো। শোনো। তোকে নিয়ে আমি আলাদা খাবো। আলাদা খাও আর জুতা জুতা খাবো তোকে নিয়ে। এখানে দাঁড়া হও। হ্যাঁ গো। এদিকে শোন কানি, আজ এদিকে চান আয়। গেল ভাই আমার। কোথায় যাবো আমি? এদিকে আয়, আজ তুমি চান যাই। গেল হো। এখানে আয়। কেউ ভাই দুটো এখানে বিয়া দাঁড়া। করিস না। কি হলো আজ যে, কি হলো? দাঁড়াও, শোন কি? আজকে ভাতার ভাগ করবি। হ্যাঁ, ভাতারটা ভাগ আমি করবি? ভাগ করব। তুই ভাগ করবি ভাতার? তুই নাভির নিচে থেকে নিবি না উপর থেকে? কাটিস না ভাই রে। বল শোলে তো ব্যাপারটা কেমন হয়ে গেল? বল কোথা থেকে নিবি? কানি আর ভাতার ভাগ করতে যাচ্ছে খুড়ি। যা না না, লস হলে হবে না। কানি যত মাথায় আমার বুদ্ধি আছে। এই খুড়ি মাগি, হ্যাঁ বল। ভাতার ভাগ করলে তো আমি নিচে টালিব। মাগি কত চালাক, ওই নাভির নিচে থেকে আসল। হ্যাঁ গো শ্বশুরের বেটা, তোরা কি সত্যি কাটবি আমাকে রে? শুনে দেখো তো এই নাভির নিচে থেকে লিয়ে কি করবে? তুই জিজ্ঞাসা কর। আরে হ্যাঁ, তুই নাভির নিচে থেকে লিয়ে কি করবি? খুড়ি মাগি জানে না, তুই জানিস না নিচে কি আছে রে? তুই জানিস? নিচে কি আছে? হাসিস কেন রে? হাসি রে তো কথা রে মাগি। আরে কিসের কথা রে? বল তুই কি করবি নিচে লিয়ে? ও গো গদা ভাতার। এই ভাতারের নাম কইতে হয় না? ও ভাতার, হ্যাঁ, আমি তোমার নিচে নিয়ে কি করবো জানো গো? কি করবা? তোমার যে দুটা চরণ আছে না গো, হ্যাঁ, রাত দিন শুধু চরণে পড়ে থাকবো গো। কহাত তো এত কানি হতে পারে, এর কত তোমাকে স্বামী আমি করে ভক্তি খুব আছে। ভালোবাসি গো। ভাগ! ওই মাগিকে তাড়াও। আর শোনো, কানের আসলে ওদিকে যাইও না গো, বৃষ্টি পড়েছে, পড়ে যাবা। এদিকে ঘুরবো হারা। গো তোকে নিয়ে আমি আলাদা খাবো। ঠিক আছে। কানিকে ছাড়ি দেবো, ওই খড়িকে ছাড়ি দেবো। তো এত ডাকাডাকি কেন, কিসের জন্য বলো তো? ও এটা আমার কাজের কথা কয়েছিস। কি গো? কিসের লেগে ডেকেছি? হ্যাঁ, মনটা আমার খুব খারাপ, ভালো লাগে না, কোথায় খারাপ হয়েছে গো? মাথায় খারাপ। ও, বলো কেন ডেকেছি জানো? কেন গো? মানে তোমাদের সঙ্গে এতদিন ঘর সংসার করনু, হ্যাঁ করলা, তোমার পেটে ছেলে হলো একটা বাদর, হলো কোনদিন মেলার দেখাতে নিয়ে গেছি। সত্যি কথা বলেছো। আজকে যাবো গো। ওটাই কথা কইতে ডেকেছি। তাহলে আর দেরি কেন? মেলায় গেলে কিন্তু আমি তরমুজ খাবো। এই এমনি কো হয় বেটি চ্যাংরা, কেন ওটা বেচা না? ভাষা নাই। কালো কালো বড় বড়, ওটা তুরমুজ কয় না, তরমুজ। হ্যাঁ তরমুজ। তরমুজ মুখে হয় না তো কি করবো? তো পায়ে বল। হ্যাঁ ওটা খাবো। একটা এ জিনিস কানি হ্যাঁ, শুনতে পেয়েছিস? চিটে। আমি কইছি ও ভাতার, ও
ও কি হয়েছে গো? মেলালে যাব মেলা। মেলা তো নিয়ে যাবে গো, আমি একটা জিনিস খাবো গো। কি খাবি? আমার অনেক দিনের আশা গো। আশা? হ্যাঁ। তোর আজ আশা পূর্ণ করবো আমি। আমি জুতা খাবো গো। খাই। এই, কি হলো? জুতা খাওয়া যায়? আমি যখন বিকালবেলা আসছিলাম তখন ওই মোটটাতে ঝগড়া লাগিয়েছিল, কেমন জানো? তখন দুটা বেরিয়েছে আমার ঝগড়া লাগিয়েছে, আর বলছি কি জুতা খাবি কে? জুতা তো জুতা তো খাওয়া যায় গো। লক্ষ্য থাক, ওটা কথা কইতে না। আগো শ্বশুরের বেটা। জুতার কথা কেন কহেছি জানিস? শ্বশুরের বেটা। দোকানে দুটো জুতা বাড়ি মারবে, ওইটা ও। কইছি জুতা খাবি, জুতা খাবি। খাবো না গো, আমি একটা জিনিস খাবো গো। তুই কি খাবি? আমি কি খাবো জানো? বলো। আমি স্প্রিং খাবো গো। স্প্রিং যেটা সাইকেলের পিছনে বাক্স চালিয়ে বেড়াই না, ও বলে না মাল ধাজলার। স্প্রিংটা খাবো গো। মুখে উঠে না তোর? হ্যাঁ গো। স্প্রিং না, ওটা আইসক্রিম। হ্যাঁ আইসক্রিম। আইসক্রিম। জুতাটা না নাই খেলাম। তার কি খাবি তুই? চলো আর দেরি করবো না, বেলা হয়ে গেল, মেলা ভাঙি যাবে। হ্যাঁ, মেলা ভেঙে যাবে। চল, শুনে নি কি খাবে কানি? আমি না ঢুকা ঢুকি খাবো গো। ঢুকা ঢুকি? হ্যাঁ। ঢুকা ঢুকি বের কি জিনিস? খুঁড়ি মাগে। থাম থাম। কোনটা গেল মাগিটা? আছে। হ্যাঁ গো, আমি খাবো তো কিসের অপরাধ করলাম বলো তো? তোর ভাত আর খাবি মানে? ওর গুদ ফাটিয়েছে। আচ্ছা বলো তো, ওর পাশা জ্বলছে। বলো তো গো, ওই যে তেলের মধ্যে যে ভাজে এত লম্বা লম্বা মাঝখানে ফের ফপা ফের ঢুকায় আর বার করে, ওটা কি গো? ওটা দিল খোস। ওটা দিল খোশ। মানে দিল খোস। ও তা খালে দিলটা খুশ হয়ে যাবে। কেমন? ওই আমি সাজে গুজে বসেছিলি, আমি সাজে গুজে বসেছিলি ওই গুলির মোড়াতে, গেলি নাই মেলা দেখাইতে, গেলি নাই মেলা দেখাইতে, তুই হুচকা দিয়া ফুচকা দিলি রে হিরো, তুই হুচকা দিয়া ফুচকা দিলি রে ছড়া, গেলি নাই মেলা দেখাইতে, গেলি নাই মেলা দেখাইতে। ফুচকা খেলি, চপ খেলি, খেলি তেলে ভাজা, ফুচকার দোকানে গিয়ে খেলি কত ঠেলা, আরে খেলি কত ঠেলা। ফুচকা খেলি, চপ খেলি, খেলি তেলে ভাজা, ফুচকার দোকানে গিয়ে খেলি কত ঠেলা, আরে খেলি কত ঠেলা। কত বলতাম তোরে, কত বলতাম তোরে, বাসায় যেতে যেতে গেলি নাই মেলা দেখাইতে, গেলি নাই মেলা দেখাইতে, ওই ফুচকা ইয়া ফুচকা দিলি রে ছড়া, ওই ফুচকা ইয়া ফুচকা দিলি রে হিরো, গেলি নাই মেলা দেখাইতে, গেলি নাই মেলা দেখাইতে, গেলি নাই মেলা দেখাইতে, গেলি নাই মেলা দেখাইতে। থাম থাম থাম। বাপরে, মেলায় চলে এসেছি। হ্যাঁ রে খুড়ি, কেমন মেলা লাগেছে রে? হাগো আহ, মেলাতে ঢুকলাম তো ধাক্কা কই লাগলো। এই, মেলায় এখনো ঢুকিনি। ও ভিড়ে ঢুকিনি না, মেলায় এসেছি। তো মেলায় এসেছি যখন কি খাবি? এখানে বস। বসে গেলাম। বস এখানে খড়ি কোথায় বালতিটাতে? না, এদিকে এই যে চেয়ার রেখেছে স্বপনদা। কেন চেয়ার রেখেছে? বসার লেগে। ঠিক আছে, লোকজন ইয়ে হবে। দোকানে অর্ডার করে দাও। দোকানে অর্ডার করব। দোকানদারকে খেয়ে নেবো আজকে। এই, দোকানদার খেলে দোকানে থাকবে কোনটা থেকে? দোকানের জিনিস। দোকানের জিনিস খাবি। খড়ি কানি, তুই কি খাবি? আমি যেটা বললাম ওটাই খাবো গো। ওটাই খাবি? নালে ফুচকা নিয়ে আসো। ফুচকা নিয়ে আসবো। হ্যাঁ। আরো কিছু খাবি তুই? আর খাবো না, দোকানদারকে পাঠাও তারা। বেশ, তাহলে তোরা থাক। আগে আমি কিনে নিয়ে আসি, খাবি, খেয়ে দে, তারপর মেলা ঘুরবি, তারপর বাড়ি যাবি।
তাহলে তোরা থাক, আমি হ্যাঁ আসি, গো। কিনে নিয়ে আসি। আমাদেরকে ছেড়ে ফের যাইও না গো, এখানে থাকো না কাছে। না কিনতে যাবো না, কাছে থাকলে খাবারটা কে আনবে রে মাগি? ও। জানিস না তুই? বুদ্ধি নেই তো, বুদ্ধি নেই। কত মারবা গো, এমনিতে তো কানি মারলে কিন্তু মাথাটা ঘুরে যায়। থাকো, আমি আসছি। মাথা ঘুরলে থাক। ফের জোড়া হ্যাঁ, এবার কানে খুঁড়িকে দিয়েছি বল। বেতারে এদিকে আছো গে মা, তুই এবার কোন দিকে আছে দেবে তো? এদিকে 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 আয়, এদিকে আয়, এদিক। বেতারে কহে আমার একটা দুঃখের কথা বেটা। তোর ফের দুঃখ কেন গে? তুই এই যে- জুয়ান তোর গদাবির বেটা থাকতে তোর দুঃখ কিসের? তুই যেমন আছিস বেটা, তোকে আমি কইতে চাইছি বেটা। ক মা ক তো কি তোর দুঃখের কথা? এখন কোহার টাইম পাইছি বেটা। ক মা, ক। শোন বেটা, কহে কহে আমার খুব একটা মনের আশা বেটা। তোর মনে আসা এখনো তুই খুলাই করিস নি গো মা। মাগে কহে কহে বেটা বেটা গোদারে বেটা। মা ও বেটা গোদারে সুন্দর দেখিয়া বেটা ভাতার ধরিয়া দে। তোর 3 কাল চলে গেছে, আর 1 কাল আছে রে মা। বেটা তুই একটা বেটা আর একটা যদি ভাতার হয় বেটা, তাহলে আমার দুটা দুটা করে বাচ্চা হবে, তোরাই থাকবি। ও বেটা গোদারে সুন্দর দেখিয়া ভাতার ধরিয়া দে। বেটা আর কিছু কহিব? তুই রে আমার একটি বেটা, কিছুই মনে নাই বেটা, কিছুই মনে নাই। আরেকটা ভাতার ধরিলে জোড়া জোড়া পাই। গোদারে গোদারে সুন্দর দেখিয়া ভাতার ধরিয়া দে। কাপড় ঠিক কর মা, কাপড় ঠিক কর গে। বেটা আহা, বেটা মন মানে না বেটা, মা কাপড় পরে যাচ্ছে কাপড় বেটা। ঠিক কর গে, লোকে দেখলে খারাপ করবে গে মা। মা বল বেটা। মাগে তোর মুখটা শুকায় গেছে গে। শুকে গেছে বেটা, কি করবো বেটা? কানে ঘুরে তো খাওয়া দেয়নি কিছু গে। ওরা যেমনি ঝগড়া করছে বেটা, মনের কথাই কেমনি কইব বেটা। ওই জন্য আমাকে যদি একটা ভাত আর খুঁজিয়া দিস বেটা, আমি ভিনে খাবো বেটা, আমি ভিনে খাবো। মা এলে কথা কইবা হয় না মা। তোর বয়স 3 কাল চলে গেছে, আর 1 কাল আছে, তো কে বিয়া করবে গে মা? আছে আছে কি আছে গে? দেখেছিস তুই? ভোট দিঘির আছে। ভোট দিকে আছে তো মা, ঘটক দিয়ে না করতে লাইন মান না গে মা। ওরে ভোট দিঘির ওই কোনাতে বাড়ি আছে বেটা, বড় বড় চুল আছে বেটা। কি নাম আছে ওর গে? ওই মোটামুটি সাধুগিরি করে বেটা। সাধুগিরি করে। ওই আমাকে দেখে চোখ মেরে চলে গেছে বেটা। চলে গেছে। আচ্ছা হবে মা, তোর বিয়া দিব। কি কহেছিস বেটা বল? কিন্তু কেন তোকে ডেকেছি জানিস মা? কেন দেখেছি বেটা? তোকে কানে খড়ি একটা মাছ দিয়েছে, মাছ খাইতে দেয়নি, তাহলে মাছ তো মাছের কাঁটাটাও পাইনি বেটা। ওই জন্য তোর মুখটা শুকায় গেছে। থাম মা, ওরা তো মাছ দেয়নি খাইতে, আমি হাড়িতে দেখে তো মাছ ভাত আছে কিনা। মাগে মা ভাত আছে মা, তরকারি নাই।
তাহলে কেমন করে খাবো বেটা? আমরা দু মা বেটা একটা কাজ করবো মা, এই যে চাল কুমড়াটা দেখছিস না, চালের চাল না, হ্যাঁ ওটা কি করবো বেটা? ওটা চাল কুমড়াটা পারবো, হ্যাঁ, আর দুই মা বেটাতে রান্না করবো আর খাবো। ও কুমড়াটা, হ্যাঁ কুমড়াটা। আকুড়া দিয়ে পাড়ালে মা তুই চর উপরে আমি চড়িয়ে দিছি। আমি বুড়া মানুষ হ্যাঁ বেটা। আমি গদাবিন না, আমি গেলে তো হুড় করে ভেঙে পড়ে যাবে, সব ঘর বাড়ি ভেঙে যাবে। তুই বয়স্ক মানুষ, আস্তে আস্তে চড়বি, আমি তোকে চড়াই দিব, তুই চড়ে যাবি। ভালো কথা কইছি বেটা, আমি চড়বো আর তুই বানাই দিবি, আমি রান্না করবো বেটা। হ্যাঁ খাওয়াটা ভালো হবে বেটা, হ্যাঁ হ্যাঁ মা। এমন খাবো তো মা দিব। দেখতো মায়ের আমার মুখ শুকিয়ে গেছে বাপরে, এত জোয়ান বেটা থাকতে মায়ের মুখ শুকায়। ও মুখটা শুকাবে না। আমার ফের একটা সতীন হতে চাইছিল বেটা, দেখেছিস? কে সতীনে তো দেখতে গে। ওই যে একটা সতীন হতে চাইছিল বেটা, মুখ ঢেকে নিচে বেটা। এগুলা কথা কইতে হয় না, সকাল বেলায় আমার ঝাপড়া করলো বেটা। বেটার সামনে এগুলা কথা কইতে হয় না। ওই জন্য আমার মনে মনে বুক ফুলছে বেটা। ওই লেগে তো বুক ফিরছে। মা দেরি হয়ে গেল, ভুক লেগেছে খুব, চর চালে চর তো কুমড়াটা পার। এই বড় কুমড়াটা বেটা, বড়টা বড়টা হ্যাঁ ঠিক আছে বেটা। চর চর মা চর। বেটা ধরি রে, ওটা উঠে গেল বেটা। আমার মা সত্যি চাল কুমড়া হয়ে মরে গেছে। আমার মা চাল কুমড়া করে বেড়েছে, আর দেরি নয়, এবার আমি নাপিতের কাছে যাবো। ওই সন্ধ্যের কথা মতো আমি আমার কুড়ে ঘরকে আগুনে পুড়িয়ে করলাম ছাই, এখন বাকি শুধু আমার ঘর আমার। কোথায় ওই বেটা নাপিত? তাই তো আমি ভোট ডেকে নাপিত এদিকে আইস। গোপা ভোট ডেকে কামানে করেছি, ছুটে যায় না কোনো গৃহ মাঝে, কে যেন ডাকাডাকি করে। আমি নাপিত নাম্বারি ভালো কামাইতে জানি, আমি নাপিত নাম্বারি ভালো কামাইতে জানি, আমি নাপিত নাম্বারি ভালো কামাইতে জানি। দশ টাকাতে চুল দাড়ি কাবলি যে ফিরি হয়, 10 টাকাতে চুল দাড়ি কাবলি যে ফিরি, আমি নাপিত নাম্বারি ভালো কামাইতে জানি, আমি নাপিত নাম্বারি ভালো কামাইতে জানি। কে এই নাপিত, কে তোর মাল ফেল, তোর মাল ফেল, মাল ফেল, মাল ফেল। কি বলছিস? মাল ফেল মাল ফেল? আরে তুই যে আমার চুল দাড়ি কাটবি তো তুই মাল ফেলবি না? ও তোর মাল দেখবো না আমি? আমার যন্ত্র দেখবি? হ্যাঁ যন্ত্র দেখবো। এই যে আমার যন্ত্র, এটা কি বে? এটা 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 কেচি রে। কেচি শালা এইভাবে থাকে, তোর কাছে সোজা মনে বে। এই শোন, এটা কোথা থেকে এনেছি জানিস? কোথা থেকে এসেছিস? এটা এনেছি চীন থেকে। চীন থেকে? হ্যাঁ। ওই লেগে এরকম সোজা। আচ্ছা তুই বলতো, তুই এই সন্ধ্যা বেলায় আমার এই দোকানে কি করছিস? চুল দাড়ি কাটবো এই সন্ধ্যাবেলা আর গদ কাটবো। আমি কাটতে পারবো না। এই কি? শালা মাইরে ফেলি দেবো। হাই থাম থাম। কাটবি না? কেন কাটবি না? ওই তুই কিন্তু আমাকে ওই এর আগে একবার আসছিলি তোর বেটাদেরকে লিয়া, হ্যাঁ। আমাকে কিন্তু টাকা দিসনি। টাকা দেবি? হ্যাঁ। এবার দুটা মিলে একসাথে দিব। দিবি? হ্যাঁ। আচ্ছা। তোর যে গদের গন্ধ রে, গদ কাটাকে
কেমন করেছে দেরি করিস না আবে সুন্দরী, সুন্দরী, আমি তোর সুন্দরী না, আমি তোর সুন্দরী না। কাট। বস। দেরি করিস না, দেরি করিস না। আরে গদা, তোকে একটা কথা বলবো ভাই। একটা না তুই 100 টাকা। তুই সুন্দরী কোথায় পেলি? সুন্দরী রাধে রাধে। শালা গোয়াত কাটতে হবে রে। তাড়াতাড়ি কর, রাধে রাধে করছে। আস্তে আস্তে। চুল কাট, চুল কাট, কট কাটা হয়েছে। চুলো কাটবো? হ্যাঁ, চুল কাট, চুল কাট। আচ্ছা। একদম বর ভেসে কাটবি, একদম বর সাজিয়ে দিবি। একবারে? হ্যাঁ, ঠিক আছে। মা আগে গন্ধ রে। বহা হাতে। হলো? হাইলকা হয়ে গেছে একদম মাথা, হেলকে? একদম হাইলকা। হেলকে? ইয়ে কর, কি? চুল কাটা হয়েছে। হ্যাঁ। এটা 7 ফিট গর্ত খুঁজ। আবে তুই বাঁচবি বে? আমি গদাবি। ওরে বাবা। তুই আমি যেমন তেমন লাগবে, আমি গদাবির বে, গদাবি। মুড়ুক গাছ আমার কি? আমি লে। পারবো না। বস। লে 7 ফিট গর্ত খুঁজ। সুন্দরী, আমি তোর সুন্দরী না তো। মানে সুন্দরীকে মনে হচ্ছে একদম নয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণ সবসময় ওকেই দেখতে পাই। এই থাম, 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 থাম। বস বস বস। আচ্ছা বসনু, দেখ কর দে তো। দেখে শুনে দিস ভাই রে। থাম, একটু টেস্ট করতে দিস তো কিরকম লাগছে। প্রথমে আসতে দিবি। এই, থাম ভাই রে। এই, বাপরে জান গেল মনে হচ্ছে রে। এই নাপি, থাম 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 ভাই রে, জান গেল রে। এই কথা আরো আরো কিন্তু 5 তাল আছে। আরো 5 তাল আছে। হ্যাঁ। দে তো পরে দে। আস্তে আস্তে। সুন্দরী, সুন্দরী জান গেল রে। এবারে কি করবো বল? হয়ে গেছে, হ্যাঁ, ফুটা হয়ে গেছে একেবারে। এবার এটাকে পরিপূর্ণ করতে হবে। কি দিয়া? লবণ লবণ? বাপরে বাপ। আর শুকনো লঙ্কার গুঁড়া আর লেবুর রস দিয়ে পূরণ কর। তোর কি মরার পালক গজাইছে? এই, আমি শালা গোদাবি। দিচ্ছি দিচ্ছি, থাম থাম, দিচ্ছি দে দে ভক্কর দে, দেরি করিস না। দিচ্ছি রে, দিচ্ছি রে। এই সুন্দর, বাপরে বাপরে জান গেল রে। আর কি? ও, আর কি দেবো? থাম, আগে দম লিয়ে দম লিবি? মালা মুকুট দে না, বিয়া করতে যাব। ও বিয়ে করতে যাবি? বিয়ে করতে যাব। মালা মুকুটে পড়বি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এ কা মালা মুকুট লিয়ে রে। দাঁড়া রে, দাঁড়া। ওই তাড়াতাড়ি আয়। আরে রাস্তাটা খুব কাদা হয়ে গেছে রে। মালা মুকুট পরবি? হ্যাঁ। এ না তোর খুশি যা পড়াবি পড়া। ধর। সুন্দরী রে। এই রে। এই নাপি, কে? তুই তো হাঁকে ভালো করে কেটে দিয়েছিস চুল দাড়ি, বর সেজে নিয়েছি। হ্যাঁ। আগে ভাই বিয়াটা করে তারপরে তো টাকা পাবি। এই শালা আবার ফাঁকি দিবে শালা। এই ফাঁকি না, বিয়া করে আসে ভাই তোকে দিয়ে দিবি। দিবি তো? হ্যাঁ, যা কথা দিনে যা, ভাগ যা। আমি সুন্দরী হয়ে চলবো। যা। সুন্দরী রে, কারে সুন্দরী, আমি তোমায় বিবাহ করব বলে দেখো তোমার কথা মতো কাজ সফল করে আমি সুন্দর করে গাধার পিঠে উল্টা পেকে চেপে বর সেজে তোমাকে বিবাহ করব। বা গদাবি, এই বরে বেশি তোমায় সজ্জিত হই অপরূপ সুন্দরী মানিয়েছে গদাবি। মানে আমি গদাবীর, আমাকে সুন্দর না লাগে তো কাকে লাগবে? তবে তুমি তাহলে বরে বেশি বিলম্ব নয়, কি করতে এসেছো? বিবাহ করতে। কাকে? তোমাকে। তাই বুঝি? তুমি না কথা দিয়েছিলে সুন্দরী। কথা? হ্যাঁ। গদাবি, গদাবি, কি করে ভাবলে তুমি
যে আমি আমার স্বামীকে ফেলে যাব তোমার ঘরে? দেখো, তুমি কিন্তু রসিকতা করছো আমার সঙ্গে। গদাবি, তুমি না বলেছিলে তোমার কথা মতো আমি কার্য করেছি। আমার কানে খড়িকে দিয়েছি বনবাস, আমার ভূত বাঁদরকে দিয়েছি কালীর থানে বলি, মাকে করেছি চাল কুমড়া করে মেরেছি, আর আমার তালপাতের কুড়ে ঘড়িকে পুড়িয়ে ছাই করেছি। তোমার পায়ে স্পর্শে যেন হবে আমার অট্টালিকা। আর তুমি বলছো যা কিছু করেছো তুমি ভুল করেছো। ভুল? সত্যই আমার কথা শুনে তুমি যা কর্ম করেছো সত্যি বড় ভুল করেছো তুমি। শোনো, তাহলে না ফেলবো স্বামী গঙ্গার জলে, নাহি যাবো আমি তোমারই ঘরে, স্বামী নিয়ে যাবো কনকদেবপুর। এ কি বলছো সুন্দরী? তুমি যদি সেই ইচ্ছায় আমায় ধরে না নাও, আমি গঙ্গার জলে সাঁতার দিতে বাধ্য। তাই বলছি? হ্যাঁ। বাহ, তবে এসো, এই সাগর বাক্যে তুমি যদি আমায় ধরতে পারো তবে আমি তোমার সঙ্গে যাবো, নচেত নয়। আমি তাতে রাজি রয়েছি, তুমি ধরা দাও আমায়। আমি এই তো এলাম তোমার সড়কে। ওরে হাঁটু চলে আই গদাবির তবে দেব ধরা, সুন্দরী নয়নে বেহুলা হয়ো রে। ওরে হাঁটু চলে আই গদাবির তবে দেব ধরা, সুন্দরী নয়নে বেহুলা হয়ো রে। হাঁটু চলে সুন্দরী তবু টাকা ভরা, সুন্দরী হবে। ওরে কমর চলে এসো গদাবি, তবে দেব ভাড়া। তাই বুঝি? কমর চলে এলাম সুন্দরী তবু দাদা ওরে পক্ষ জলে আই গদাবি তবে দেব ধরা, সুন্দরী নয়নে বেহুলা হয়ো রে। ওরে কেমন তুমি বিরগদাবে ধরিয়া দেখো, সুন্দর নয়নে বেহুলা হয়ো রে। আরে পক্ষ চলে এলাম সুন্দরী তবু দাদা ভরা, সুন্দরী হবে তুমি বেহুলা নইলে। এবার সাঁতার জলে এসো গদাবি, তোমায় দেব ভাড়া। সাঁতার জলে এলাম সুন্দরী তবু দাদা ভরা। আর যাও যাও ওরে গদাবীর তোমায় করিও বেশাপ, এই ঘাটের মাঝে হয়ে থাকো তুমি বিকলের মোড়া হইয়া। তাই গদাবীর যতদিন না পর্যন্ত আমি আমার স্বামীকে ফিরে পাবো ততদিন পর্যন্ত তুমি ঘাটের মাঝে তেজলের মনে হয়ে থাকবে। যেদিন স্বামীকে জীবিত করে ফিরে যাবো দেশের উদ্দেশ্যে, সেদিন তোমায়ও মুক্তি